করছো? চলে গেল ও, রাস্তার দিকে তাকিয়ে রয়েছে, সবাই চলে গেল ওকে ছেড়ে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ার ফ্যামিলি। তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। ঘড়িতে বাজে এখন 6:20। হ্যাঁ, ঠিকই শুনছো, এত সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। কারণটা হচ্ছে সকালে উঠেছিলাম, যেহেতু আজকে আমার শ্বশুর শাশুড়ি আর ননদ বেড়াতে গেছে দীঘা, তো তাদেরকে সি অফ করতে আর কি উঠেছিলাম। যে হচ্ছে রামনবমী, তো আজকে যেহেতু ছুটি আছে তো আর কি ওরা 3জন গেছে। এবার আমাদেরও ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু সবাই মিলে গেলে তাহলে টোগো কার কাছে থাকবে, তো এই কারণে আর কি আমাদের যাওয়া হয়নি। তো আর তার মধ্যে যা গরম পড়েছে, আর বাচ্চাকে নিয়ে বেরোনোটা আমার মনে হলো না যে ঠিক হবে, কারণ ও এত গরমে পারবে না, তো ঘোরার থেকে বেশি কষ্টই হয়ে যাবে। তো সেই কারণে আমরা আর কি আর গেলাম না। তার মধ্যে আজকে আমাদের অনেক কাজ রয়েছে। সেই কাজগুলো হচ্ছে, আমার বোন এসছে কালকে, তো আজকে যেহেতু ওর ছুটি, তো ভাবলাম আজকে সবাই মিলে একটা আর কি একটু খাওয়া দাওয়া করবো। আর যখন বেড়ানো হলো না, কোথাও যাওয়া হচ্ছে না, তাহলে বাড়িতে একটু স্পেশালভাবে কিছু করি। আবার এদিকে প্ল্যান হচ্ছে যে বাড়িতে কিছু করা হবে না, সব কিছুই বাইরের থেকে হবে। তো যাই হোক, এবার দেখা যাক কী করা যাবে। এখনও কেউ উঠিনি, তো হাজব্যান্ড ওঠার পরেই সব কিছু ডিসাইড হবে। কিন্তু আমার তো মনে হচ্ছে না আজকে আমাকে কিছু রান্না করতে দেবে, কেন তোমাদেরকে আগেও শেয়ার করেছিলাম যে আমার হাজব্যান্ড ডায়েটে ছিল, তো এতদিন ডায়েটে থেকে এবার ওর ডায়েটটা বন্ধ হয়েছে। তো তারপর থেকে এবার আর কি নর্মাল খাওয়া দাওয়া চলবে। তো তখনই বলেছিল যখন নর্মাল খাওয়া দাওয়া চলবে, একটা দিন আমরা পুরো আর কি স্কিপ করবো, বাড়িতে খাবো না, বাইরের থেকেই সব কিছু খাবো। তো সেটাই হলো। আর আমার গলাটা একটু ভার লাগছে, কেন একটু ঠান্ডাটা লাগছে, কেন এত গরম পড়েছে না। এমনি নর্মাল তো ফিল্টারের জল খাওয়াই যাচ্ছে না, একটু ঠান্ডা জল মিশিয়ে খেতে হচ্ছে, আর সেটার জন্যই ধরেছে। কালকে তার মধ্যে আবার বোন আইসক্রিম অর্ডার করেছিল, তো সেই আইসক্রিম খেয়েও হতে পারে, জানি না কিসের জন্য, বাট একটু আমাকে সাবধানে থাকতে হবে। তো চলো, আজকে তো কি বলবো, ফাঁকা বাড়ি, তো সংসারের কাজ শুরু করি। আর আজকে খুব মাস্তি হবে জানি, কেন হাজব্যান্ড বাড়ি রয়েছে, তার মধ্যে বোন রয়েছে, তো মানে ওরা দুজন থাকলে তো হয়েই গেল, মানে এত ইয়ে করে। খালি ননদটা নেই, এটাই একটা ইয়ে লাগছে যে ও থাকলে আর একটু মজা হতো। তো বাবা মা তো সেরকম কিছু ইয়ে করে না, ওরা ওদের মতনই থাকে। তো চলো দেখা যাক আজকে কী হয়, আর ভিডিওটা এন্ড অবধি দেখো, তোমাদেরও বেশ মজা লাগে। তো কি করছো? হ্যাঁ, চলে গেল ও, রাস্তার দিকে তাকিয়ে রয়েছে, সবাই চলে গেল ওকে ছেড়ে, চলে গেল। মন খারাপ? টগো মন খারাপ? আয় ভেতরে, আয় ভেতরে। এবারে সারাটা দিন এখানে বসে থাকবে, বসে বসে অপেক্ষায় থাকবে কখন ওরা আসবে। আজকে আসবে না, চল চল, আসো 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 আসো। তো সকাল সকাল বাসনগুলো রান্নাঘরে সেট করে নিচ্ছি, কেন আবার দুপুরবেলা অনেকটা বাসনই জমে যাবে। তো আমি এটা সকালবেলাই করে নিই, মাঝে মাঝে রাতেবেলাও করে রেখে দিই টাইম থাকলে। তো আজকে তো সেরকম কাজ বাজ নেই, তাই কি করব বুঝে উঠতে পারছি না। এখন এলাম রান্নাঘরে, একটু চা করে নেবো নিজের জন্য। এখন তো কেউ উঠিনি, তো ওদের জন্য এখন করছি না, বুঝেছো? তুই এমন ভয় দেখিয়ে দিস না, আস্তে আস্তে আসিস কেন? তো যাই হোক, চাটা করে নিচ্ছি, খাবো একটু, নাহলে এনার্জি পাচ্ছি না, ঘুম পাচ্ছে, কারণ কালকে রাতে শুতে অনেক লেট হয়ে গেছিলো আমাদের, এই গল্প টল্প করতে করতে। তার মধ্যে আজকে স্কুল ছুটি, তো সেই ক্ষেত্রে আর কি অনেক লেট হয়ে গেছে। তো এখন একটু চাটা খেয়ে তারপর আস্তে ধীরে সব কাজ করবো।
ঘড়িতে বাজে 8টা। এখন ঘুম থেকে সবাই উঠে গেছে আর ইনি মহারাজ ঘুমিয়ে পড়েছেন। মানে আমরা যখন সবাই উঠে গেছি ও রিল্যাক্স হয়ে গেছে, এবার ও ঘুমাচ্ছে। এখানে চলছে এখন সকাল সকাল পড়াশোনা। মাসি দায়িত্ব নিয়েছে আজকে পড়ানোর। আমার পুরো ছুটি, নো রান্না, নো কাজ, নো পড়াই। তো এখন বাজে 9:30 আর এখন আমাদের ব্রেকফাস্ট আনতে যাওয়া হচ্ছে। বাড়িতে কিচ্ছু করা হবে না বলেই দিয়েছে, মানে আমাকে আজকে রান্নাঘরে ঢুকতেই দিচ্ছে না, এরকম কন্ডিশন। শুধু সকালে সব ছুটি মানে ছুটি, আজকে ছুটি মানে ছুটি, আজকে আমারও ছুটি মানে বউরও ছুটি, সবাই ছুটি। কারণ বড়দের ছুটি হলে বউরা কিন্তু রান্না করতেই থাকে না, ওদের তো ছুটি হয় না। তো আজকের জন্য ওরা ছুটি, আজকে সব খাবার বাইরের থেকে আনা হবে, আর আজকের জন্য আমি জোম্যাটো পাই। বাহ, এরকম মাসে একবার দুবার হলে ভালোই হয়, তাই না? নিয়ে সকালের টিফিন, আমরা 4 জন আছি, 4 জনের টিফিন আনতে যাচ্ছি আমাদের সামনে। দেরি করবে না, ফাইন লাগবে কিন্তু দেরি করলে। তো এই ও বেরিয়ে গেল, আর মানে পুরো পাগল করে দিচ্ছে। ডায়েট ছেড়েছে, তার মানে এখন এতদিন যে খাইনি প্রায় 3 মাস, তো 2.5-3 মাস ডায়েটে ছিল। তো ডায়েট থেকে জাস্ট এখন বন্ধ হয়েছে, আর এই খাবো ওই খাবো সব খাবো। তো যাই হোক, ওই জন্যই আর কি আরও বেশি করে আজকে এইভাবে আর কি দিনটা স্টার্ট হচ্ছে। তো যাই না, আর আশা করি সব খেলে ঠিক থাকবে। কারণ আমি বলছি এতদিন তুমি খাওনি যখন, হঠাৎ করে খেলে একটু প্রবলেম হতেই পারে শরীরে, তার মধ্যে পড়েছে গরম। তো আর কি আস্তে আস্তেই স্টার্ট করেছে, 3-4 দিন তো হয়েই গেছে। আজকে ভাবলাম যে ঠিক আছে তাহলে চলো আজকে সব কিছুই একটু একটু করে খাওয়া হবে। এই চলছে। এখন তো বাজে ওই 9:30 মতন। এখনও ছেলে পড়ছে মাসির কাছে, আর আমি এই ফাঁকে যেহেতু রান্নাবান্না কিছু নেই, তো কিছু কাজগুলো করে নিচ্ছি। তো সব থেকে বড়ো কাজ যেটা ছিল, আমার কম্বলটা ধোয়ার আমি বলেছিলাম, এখনও তুলে রেখে দিয়েছিলাম। তো আজকে ফাইনালি আজকে ভিজিয়েছি কম্বলটা, আর আজকে এটা ধুয়ে ফেলবো। আর যেহেতু রোদ্দুরও খুবই বেশি আছে, আশা করি শুকিয়ে যাবে। তো চলো আর দেখতে থাকো কী করি আজকে। আজকের দিনটা খুবই মজা হবে, বুঝতেই পারছি কেন আমরা যারা আছি সবই আর কি পাগলামো করবো, এটা তো বোঝাই যাচ্ছে। কারণ ছুটি মানেই পাগলামো করা বাড়িতে। তো যাই হোক, বাইরে যাওয়া হবে কি হবে না তার ঠিক নেই, কেন এত গরম পড়েছে, জানি না বেরোতে পারবো কি না। যদি বেরোতে পারি তাহলে তো তোমরা দেখতেই পাবে ব্লগে। চলো, আর এই যে এটা ভিজিয়ে রেখেছি পুরো কম্বলটাকে। আমার টিফিন আনা হয়ে গেছে, এখন আমরা সব সাজাবো, এখন আমাদের ব্রেকফাস্ট হবে। আমরা সব গোছাচ্ছি, কোথাও সব খাবার আজকে আমার, যেহেতু আমার ডায়েট শেষ, তার মধ্যে আমার ট্রেনার বলে দিয়েছে এখন যা পারো তাই খেয়ে নাও, তোমার হাতে কটা দিন টাইম, যা জাঙ্ক ফুড খাবার, যা এমনি খাবার বাড়ির খাবার সব খেয়ে নাও, তারপর আবার সব বন্ধ। গুড নিউজ দেওয়া হয়নি না তোমাদের, গুড নিউজ তুমি দেবে, তুমি বলবে। দেখি কি ওটা বল দেখি, কি ডোনাট, এটা বড়া ডোনাট, এটা এটা দেখ এটা কিরম ডোনাট। আমাদের ব্রেকফাস্টের জন্য সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, সব সাজানো হয়ে গেছে। আজকে আমাদের ব্রেকফাস্ট আমাদের দেখিয়ে দিই, সব রকমের খাবার মিলিয়ে মিশিয়ে নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট টেবিল। আর আজকের মেনু হচ্ছে ইডলি, এখানে তার সাথে আছে একটা বড়া, যেটা টেস্ট করার জন্যই এনেছে কেমন হয়। আর এদিকে আছে কচুরি তরকারি, এদিকে আছে ইডলির সাথে সাম্বার, আর এটা চাটনি, আর এটা একটা কি চাটনি দিয়েছে জানি না, ওটা মিষ্টি চাটনি। হ্যাঁ মিষ্টি চাটনি টাইপের দিয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। আর রান্না তো হবে না, এখন লাঞ্চ রেডি হবে আমাদের মোবাইল দিয়ে, আজকে জোম্যাটো দিয়ে। আজকে ফুল ডে, আজকে ছুটি আজকে। এটা কার, এটা किरम टेस्ट रिव्यू दाओ, तुमको कैसा लग रहा है? ठीक, ভালো খাও, লুচি খাও। তো আমার খানটায় খালি বড়াটাই খালি পছন্দ হয়েছে একটুখানি, তাও আলুর তরকারি দিয়ে খাচ্ছে, লুচির তরকারিটা দিয়ে।
আমার মোটামুটি লাগছে, খুব একটা হেভিও বলবো না, খুব একটা মানে খারাপও বলবো না, মোটামুটি যা দাম নিয়েছে দাম অনুযায়ী ঠিকই আছে। এইখানে আবার একটা খাওয়ার প্ল্যানিং চলছে। এটা হচ্ছে দুপুরের অ্যারেঞ্জমেন্ট হবে, আর রাতে তো সারাদিন খাও। আমার ডায়েট শেষ, এটার জন্য আমাদেরকে ওবিসিটি দিতে পারবে। হ্যাঁ, ওনার ডায়েট শেষ, তাই আমরা সবাই খেয়ে যাই। তো এইখানে চলছে এখন এসি পরিষ্কার করা, কারণ কালকে একটু প্রবলেম হয়ে গেছিল, তো তাই আমরা খুলে দেখলাম যে না, এর মধ্যে একটু ধুলোবালি জমে গেছে। একটু না, অনেকটাই জমেছিল, পুরো ব্লক হয়ে নেট পুরো কালো হয়ে গেছিল, আইডিয়াই ছিল না কোনো এতটা হয়ে গেছে। তোমাকে তো আমি চালানোর আগেই বলেছিলাম, তুমি তো আমার কথাটা শুনলে না। ভাগ্যিস কালকে খালি চেক করা হয়েছিল একবার, তার জন্য কুলিংও বন্ধ হয়ে গেছিল, আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। তো যাই হোক, এখন একটু পরিষ্কার টরিষ্কার করে নিই, না হলে গরমে তো মরে যাবে একদম। আমাদের উপরে দোতলার ঘর, বাইরে 40 ডিগ্রি টেম্পারেচার হলে ঘরের ভেতরে ওটা আরো 5 ডিগ্রি বেশি হয় ধরে রাখো। হ্যাঁ, আর আজকে এমনি ফোনের মধ্যে দেখাচ্ছে 41 উঠে হয়, অরেঞ্জ অ্যালার্ট দিচ্ছে আমাদের। ওটাই ভয় লাগছে। বাইরে যারা যারা কাজ করে তারা যেন ঠিকঠাক থাকে বাবা, সুস্থ থাকে, সেটাই। গরমকালে সবার কষ্ট, বিশেষ করে রোড সাইডে যারা যারা সব স্টল দোকান, যারা মজদুরের কাজ করে তারা এক সব তাদেরকে এই ফিল্টার গুলো পুরো কালো হয়ে গেছে না। উল্টো ঢোকাচ্ছ। সবথেকে ভালো তো একটা যদি ব্লোয়ার বা ভ্যাকুয়াম ক্লিনার থাকতো। ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে তুমি কি করে টানতে? তুমি ধুলোগুলো ডাস্টগুলো টেনে নেওয়া যেত। ছোট্ট গাড়ি পরিষ্কার করার যেগুলো থাকে। ডান। তো সেই দিন হনুমান মন্দিরে গেছিলাম আর এই পতাকাটা নিয়ে এসেছিলাম ঠাকুরের পায়ে ছুঁয়ে, আর এটা লাগানোর কথা ছিল আগে কিন্তু হলো না, তাই আজকে ভাবলাম আজকে রামনবমী একটা ভালো শুভ দিন, তো আজকের দিনকে এটা লাগানো হোক। দুটো বটল দিয়েছে, কি কিউট এটা। তো এটা কি? দাও বটল। বটল কার জন্য? ওটা বাবার জন্য, ওটা তোর জন্য। দেখি ভেতরেরটা। হ্যাঁ, এর ভিতরে আরেকটা। না, এর ভিতরে আরেকটা। বটলে জল ভরা হয়ে যাচ্ছে। 300 400 500। এই যে আমাদের খাওয়া চলে এসেছে, কিন্তু কেমনি পটলা প্লাস্টিকের করে দিয়েছে, সব ফয়েল প্যাকেটে মনে হয় রেডি করা। তাহলে আজকে আমাদের সব খাবার অর্ডার হয়ে গেছে। লাঞ্চ আমাদের রেডি চলে এসেছে। আজকে কি কি এসেছে আমি একটু বলে দিই। ভাত আছে, উচ্ছে ভাজা, আলু ভাজা, এটা কিসের তরকারি দিয়েছে এটা আমি বুঝতে পারছি না। পটল আলু, এটা পটল আলুর তরকারি, ভেজ আর কি, ভেজ তরকারি। তারপর হচ্ছে চিকেন আর ডাল, মানে ডাল আগে তাড়াতাড়ি করে খেয়ে নাও, এখন বাজে 2:30 বাজতে যায়। এরপরে আমাদের আর একটা প্ল্যান আছে, আমরা বেরোবো এরপরে, কিন্তু বাইরের আর রোদ্দুর, ওটাই খালি টেনশন, খালি একটা নিয়ে। বাইরের টেম্পারেচার আছে এখন 41 শো করছে আমাদের এখানে, জানি না কী হবে।
তাও আমরা কিন্তু তো বেরোতে তো হবেই আর। তাও বেরোতে হবে। কারণ আজকে এটা হ্যাঁ আজকে সেলিব্রেশনের দিন আজকে। একটা দিন ছুটি মানে কি না করবে, কোন দিকে দৌড়বে এটা ভাবছি। ছুটির দিনে সব কি না খাবে, কি না করবে, কোন কাজটা বাকি রয়েছে সব করে দিচ্ছে। সব ছুটির দিনে সব উসুল করে নেবো আজকে। চলো বসো। একটা দিনে ছুটির দিনে আমরা খেতে দেখি কীরকম বানিয়েছে। নতুন রেস্টুরেন্ট থেকে এটা একটা অর্ডার করা, জানি না কিরকম, আশা করি ভালো লাগে। সবজি ভাত যেটা ছিল, সবজিটা মোটামুটি খারাপ হয়নি, ভালোই লাগছে খেতে। ঝিঙে আলু পোস্ত আর কি পোস্তর পরিমাণটা কম কম। ছিলই না। সেটা খারাপ লাগে না মোটামুটি। 50 গ্রামে যাবে বলে। তোমার চিকেন কেমন লাগলো? ও শুধু চিকেন দিয়ে খেয়েছে। ভালো? আলু ভাজা হবে। মামার চিকেন ভালো লাগে না এটা? এটা ভালো লাগে? মামা ভালো বানায় না? চিলি চিকেন ও মামা চিলি চিকেন ভালো বানায়। হ্যাঁ খালি মামা চিলি চিকেনই ভালো বানায়, চিলি চিকেনেরই ফরমাইশ হয় খালি। তোর কেরম লেগেছে বল? আমি সবজিটা খাবো না। না চিকেনটা ভালো আছে, চিকেনটা ভালো আছে, ডালটা ভালো আছে। এটা সবজি মোটামুটি কম্পেয়ার টু চিকেন। আমডাল, ওই যে আমডাল যে মেখেছি, আমডাল এটা ছিল আমরা প্রথম বলতে পারিনি, খালার পরে দেখি ভেতরে আম রয়েছে। তো যাই হোক আমডালটাও বেশ খারাপ করেনি, ভালোই করেছি। মিষ্টি মিষ্টি একটু, মিষ্টির ভাগটা বেশি, টকের ভাগটা একটু কম। কিন্তু সব থেকে মেইন জিনিস রেস্টুরেন্টের নামটা কি ছিল? কৃষু ফাস্ট ফুড। ও দেখে বলছি ওটার কী নাম ছিল, তোমরা জানিয়ে দিচ্ছি কোথাকার এটা। কিন্তু ভালো, মোটামুটি রেট যা ছিল রেট অনুযায়ী ঠিকই আছে দাদা। ঠিকই আছে। চিকেনটাও খারাপ করেনি, ভালোই তো লাগছে, আমার তো ভালো লাগছে। লাইটের মধ্যে খুব বেশি রিচ না, খুব বেশি ঝালও দেয়নি, সবাই বাচ্চারাও খেতে পারবে। খুব বেশি অয়েলিও না, মোটামুটি বাড়িতেও যেরকম রান্না হয় ওরকম করতে পারবে। আর চিকেনের টেস্টটাও খারাপ না। আর কোয়ান্টিটি আমরা যা ভেবেছিলাম, আমরা 4 জন খেয়েছি, তো 3টে থালি অর্ডার করেছিলাম। 3টে থালিতে আমাদের মোটামুটি সবার হয়ে আর অল্প একটুখানি রাইস হয়েছে, যা রাইস হয়েছিল তাও একজনের হয়ে যাবে ওটা। আর সব থেকে মেন বাত, আমরা ফার্স্ট টাইম বাইরের খাবার অন্য কিছু ট্রাই করলাম, বিরিয়ানি ছাড়া। বিরিয়ানি তো আমাদের বাইরের খাবার মানে কিছু সে দুপুরে হোক রাতে হোক তখন যাই হোক বিরিয়ানি কম্পালসারি আমাদের, মানে অন্য কিছু তার ইচ্ছেই করে না, কিছু হলে বিরিয়ানি, সে আলু হোক চিকেন হোক বিরিয়ানি বিরিয়ানি হবে। কিন্তু আজকে ফার্স্ট টাইম বাইরের চিকেন ডাল এসব ট্রাই করলাম প্রথমবার, ভালোই লাগছে। আমার সব থেকে ভালো লেগেছে ডালটা, কেন ডালটা মিষ্টি মিষ্টি ভাব ছিল। আর আমডালের মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাবটা বেশি আছে, সেজন্য আমার ভালো লেগেছে। কি হলো? আর খাই গেলে খাবার জন্য পাগলা হয়ে গেছে, এতক্ষণ চিকেন গন্ধ পাচ্ছিল না বলে আসছিল না, এখন উনি চিকেন দিয়েই আমি থালায় ঢেলেছি, ঢালার পরে এখন গন্ধ পেয়েছে, উনি পেয়ে চলে এসছে, দাঁড়িয়ে পড়েছে হাজির, নাক ডেকে ঘুমাচ্ছে। দাও টকো তোমায় দিচ্ছে, তোমার খাবার আছে আলাদা রেডি করা। ওই বাইরে কুকুর এসছে বলে ওর জন্য ওনাকেও দেখতে হবে। চলায় শেষ আমাদের আজকের লাঞ্চের ডেজার্ট দিয়ে বাটারস্কচ যেটা আবহাওয়া এনেছিল। আর আজকে সকালে আজকে দিনটাই খুব সুন্দরভাবে গেল, ভালোভাবে আনন্দ ফুর্তি করে কাটালাম। এবার বিকেলে আছে প্ল্যান বেরোনো, এইদিকে বিকেলে আছে প্ল্যান বেরোনো, কিন্তু সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। আর ব্লগটাকে বড় করতে চাইছি না, অনেকটা লেন্দি হয়ে গেছে, তো এখানেই শেষ করলাম। আর কি বলবো, আর কিছু বলতে হবে না, আইসক্রিম খা, আইসক্রিমে ফোকাস কর। আমরা আইসক্রিম খাই। হ্যাঁ, তোমরা পরের ব্লগে আবার আসছি, খুব সুন্দর একটা জায়গায় যাবো, একটা ফিল্ম দেখতে যাবো অবশ্য। আর আজকের এই সেলিব্রেশনটা কিসের জন্য এটাও বলছি, হ্যাঁ ওটা নেক্সট ব্লগেই বলছি ওটা কিসের জন্য এত সব সেলিব্রেশন হচ্ছে। তো এখন আপাতত আইসক্রিমের ফোকাস দিই।
আমরা পরে দেখা হচ্ছে। ভিডিওটা এত দূর দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে যদি আমাদের ভিডিওটা ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সবাই মিলে সাবস্ক্রাইব করুন, এটা আমাদের খুব 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 হেল্প হবে আর আমরা খুব মোটিভেশন পাবো এতে। তো দেখা হচ্ছে সবাই আবার নেক্সট ব্লগে। ওকে, টাটা। বাই।